আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মারুফা মুস্তারি, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় আসতে চাচ্ছি সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীরা কিভাবে রমজান মাসে নিরাপদে রোজা রাখবেন। আমরা সবাই জানি মাহে রমজান অতি শীঘ্রই শুরু হতে চলেছে এবং কিছু ডায়াবেটিস রোগীরা সন্দেহ পোষণ করে থাকেন যে তারা রোজা রাখতে পারবেন কিনা। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যারা নিরাপদে রোজা রাখতে চান তাদের আসলেই রমজান শুরু হওয়ার ২ থেকে ৩ মাস আগেই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কারণ ডায়াবেটিস রোগীদের আমরা জানি কিছু না কিছু কমপ্লিকেশন থাকেই। অনেকের হার্টের সমস্যা থাকে বা অনেকের ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার অনেক ঝুঁকি থাকে বা অনেকের আরো বিভিন্ন রকম কমপ্লিকেশন যেমন কিডনির সমস্যা বা হার্টের সমস্যা বা লিভারের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা থাকে। সুতরাং উনি নিরাপদে রোজা রাখতে পারবেন কিনা বা তার কতটুকু ঝুঁকি আছে সেটি ডক্টরের সাথে পরামর্শ করে নির্ণয় করতে হবে। আর তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা। যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তাদের কিন্তু ঝুঁকি অনেক। এখন আসলে ঝুঁকিগুলো কি? ঝুঁকিগুলো হচ্ছে একটা হচ্ছে বয়স, যাদের বয়স বেশি, বিশেষ করে যাদের বয়স ৬৫-৭০ হয়ে গেছে তারা অধিকতর ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন। ডায়াবেটিসের ধরন, কি ধরনের তার ডায়াবেটিস? এটা কি টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস? যারা টাইপ 1 ডায়াবেটিস তারা অধিকতর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকেন। এছাড়া গত ৩ মাসে যাদের হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ডায়াবেটিস খুব কমে যাওয়ার যদি ইতিহাস থাকে বা অনেক বেশি বেড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হওয়া লাগে, তারাও কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকেন। এছাড়াও অনেকে অনেক ওষুধ পেয়ে থাকেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বা কেউ ইনসুলিন নিয়ে থাকেন। তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকেন। সুতরাং একজন ডক্টর তাকে বলে দিবেন তার কি ঝুঁকি আছে, সার্বিক অবস্থা পরিচালনা বা সার্বিক অবস্থা বিবেচনা করে উনাকে বলে দিবেন যে উনি নিরাপদে রোজা রাখতে পারবেন কিনা। কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয় যেমন রক্তের চর্বি ঠিক আছে কিনা, তার কিডনির অবস্থা কেমন, তার ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত আছে কিনা যেটা হিমোগ্লোবিন A1C এর মাধ্যমে জানা যায়। তাছাড়া কিছু আ কাজ তাকে করতে হয় যেমন কিছু মনিটরিং এর ব্যাপার আছে। সেটা যদি আগেই উনি করতে পারেন, ইভেন যদি রমজান মাসেও উনি সঠিকভাবে সেটা পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু উনি নিরাপদে রোজা রাখতে পারবেন। বিশেষ করে যারা অধিক আ ওষুধ পাচ্ছেন বা ইনসুলিন পাচ্ছেন, তারা যদি মনিটর করেন বিশেষ করে রোজা রেখে অনেকে মনে করেন যে রোজা রেখে গ্লুকোমিটার দিয়ে আ রক্ত পরীক্ষা করা সম্ভব না বা রোজা ভেঙে যাবে। এখানে বলে রাখা ভালো ইসলামিক যে স্কলাররা আছেন বা আলেমরা আছেন তারা কিন্তু ফতোয়া দিয়েছেন যে রোজা রাখা অবস্থায়ও কিন্তু গ্লুকোমিটার দিয়ে আ সুগার পরিমাপ করা সম্ভব। এতে রোজা ভঙ্গ হয় না। সুতরাং যদি রোজা রেখে আপনারা দেখেন সেটি ইফতারের আগে পরে বা দিনের বেলায় যে আপনার রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক আছে, তাহলে আপনি কিন্তু নিশ্চিন্তে রোজাটা পালন করতে পারবেন। সুতরাং যারা রোজা রাখতে চান এবং নিরাপদে রোজা রাখতে চান, অবশ্যই আপনাকে রোজা শুরু হওয়ার আগেই ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে নিবেন আপনার যে ঝুঁকিগুলো আছে কিভাবে কমানো সম্ভব আর কিভাবে নিরাপদে রোজা রাখতে পারবেন। ধন্যবাদ।